দর্শক, এই পরিস্থিতি আরো বিস্তারিত খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী এম.কে. রানা আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। চলে যাচ্ছে রানার কাছে। রানা, এই মুহূর্তে আপনি ঠিক কোথায় আছেন? সেখানে জেলা শহর সহ প্রায় 17টি অঞ্চলে জোয়ারের পানি ঢুকে পড়েছে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতিটা জানাবেন আমাদের। হ্যাঁ, জয়ী, আপনাকে জানিয়ে রাখি আসলে গভীর সমুদ্রে কিন্তু আসলে যে নিম্নচাপ লঘুচাপের প্রভাবে যে বৃষ্টি ধারাবাহিকভাবে পটুয়াখালী জেলায় যে আসলে গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। এর প্রভাবে কিন্তু আর অমাবস্যার জোর প্রভাবে কিন্তু আসলে যে সমুদ্রের পানি সেটি বৃদ্ধি হয়ে নদ নদীর যে পানি বৃদ্ধি হয়েছে, ফলে কিন্তু পটুয়াখালী জেলা শহর সহ পটুয়াখালীর যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু 17টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ কিন্তু আসলে রাঙ্গাবালী উপজেলার কিন্তু চালতেবুনিয়া গ্রামে ভেরিবাঁধ ভেঙে কিন্তু আসলে 5 থেকে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। এর বাইরে বাউফলের যে কাশিপাড়া ইউনিয়ন রয়েছে সেখানে কারখানা গ্রামেরও কিন্তু আসলে ভেরিবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এর বাইরে গতকালও কিন্তু আসলে পৌরসভার, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পৌরসভার 5 নং ওয়ার্ডে, সেখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু গতকালকে কোমর সমান পানি ছিল, কিন্তু আজ এখনো জোয়ার হয়নি। জোয়ার হলে হয়তো সেই পরিমাণ পানি হয়তো আজকে না উঠতে পারে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ ভাবছেন। কারণ গতকালকে যে পরিমাণ বাতাস ছিল আজকে সেই পরিমাণ বাতাস না থাকার কারণে কিন্তু তারা এমনটাই ধারণা করছেন। হয়তো জোয়ার এলে পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পানি এবারে উঠবেন। এর বাইরে পটুয়াখালীর যে 9 নং ওয়ার্ড রয়েছে সেই 9 নং ওয়ার্ডে কিন্তু ভেরিবাঁধ না থাকা কিন্তু আসলে বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। ফলে ভোগান্তি রয়েছেন পৌর বাসিন্দা সহ বেশ কয়েকটি এলাকা।